প্রিয় দেশবাসী, মুসলমান ভাইদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি ভাইদের প্রতি আদাব ও নমস্কার। বন্ধুরা আমার, আজকে মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর উপলক্ষে সারা দেশে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। এর সাথে সাথে স্মরণ করিতেছি সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে। সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করতেছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। ইয়া আল্লাহ, তুমি সকল শহীদদেরকে জান্নাত নসিব করেন। এর সাথে সাথে আরও স্মরণ করিতেছি 2024 জুলাই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যাদের কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের রুহের মাগফিরাত কামনা করতেছি। জুলাই ছাত্র আন্দোলনও যারা শহীদ হয়েছেন, তাদেরকে আল্লাহ তুমি জান্নাত নসিব দান করেন, আমিন। এর সাথে সাথে আরও বলতে চাই, প্রিয় বন্ধুরা ও আমার বিএনপির ভাই বিরাদা, আমাদের কিছু কিছু নেতা কলতে ভুলে গেছে বিগত পেসিস সরকার হাসিনার আমলের যে দুঃসময়ের কথাগুলা। দেখেন, যারা আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে জেল জুলুম নির্যাতন করেছে, দেশছাড়া করেছে, তাদের কথা ভুলে গেছে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়াকে যারা জেল জুলুম নির্যাতন করে এখন উনি হসপিটালে অসুস্থ অবস্থায় আছেন। ওনার সুস্থতা কামনা করছি। যারা আমাদের তারা ভুলে গেছে আমাদের প্রিয় নেতা কুকু সাহেবের কথা, যার কারণে উনি মৃত্যুবরণ করা লাগছে। আমাদের কিছু কিছু নেতা ভুলে গেছে সেই দুঃসময়ের কথাগুলা। বিশেষ করে আমি বলতে চাই, এগুলা মাথায় রাখেন, কাজ করেন, বিএনপির জন্য কাজ করেন, জিয়া পরিবারের জন্য কাজ করেন। আওয়ামী লীগের দূষরকে নিয়ে কাজ করবেন না, বিএনপির কর্মীকে নিয়ে কাজ করেন। আমি একজন বিএনপি কর্মী, সাচ্চা কর্মী, আমার মাঝে কোনো দাগ নাই। আমি কোনো পেচিসের সাথে কোনো সময় উঠা বসা করি নাই। আমি নিজ একাই রাজপথে সবসময় প্রেজেন্ট রয়েছি। প্রতিটা আন্দোলনে, যতটা আন্দোলন সংগ্রাম বিগত 17 বছর হয়েছে, প্রতিটা আন্দোলনে আমি অংশগ্রহণ করেছি। আমার বাচ্চা কাচ্চা ফালাইয়া, সব কিছু ফালাইয়া রাজপথে রয়েছি। কিন্তু দুঃখের বিষয়, এখন আর কেউ আমারে খোঁজখবর নেয় না, কেউ জিঙ্গায় না এই যে আমি যে একটা কর্মী কি অবস্থায় আছি। এখনও আমার ভাঙ্গা বাড়ি ভাঙ্গা ঘর আছে। কোনো আওয়ামী লীগের চেয়ারম্যানে আমারে, কোনো আওয়ামী লীগের লোকে কিচ্ছু দেয় নাই আমি বিএনপি করতাম বললা। বিশেষ করে বলছি, আমরা সেই দিনগুলোর কথা ভুলে গেলে হবে না। সবাই সেই দিনগুলোর কথা মনে রাখা উচিত, যে এই সময় আমাদের সাথে, আমাদের নেতাকর্মীদের সাথে কি করা হয়েছিল, কি ভাই নির্যাতন, জেল জুলুম গুম করা হয়েছিল। সেই সমস্ত কথাগুলা আমরা মাথায় নিয়ে কাজ করার দরকার। প্রিয় নেতাকর্মী, আমি কোনো নেতা না, আপনার কাছে জুরাত করে বলছি, আমি জুরাত করে বলছি, আপনারা যারা সাচ্চা কর্মী ছিল বিএনপির, তারাকে আপনারা একটু ভালোবাসা সহযোগিতা দেন, তাদেরকে নিয়ে আপনারা কাজ করেন। আওয়ামী লীগের কোনো দূষর দলও ঢুকায়েন না, দলটাকে বিশৃঙ্খলা করবেন না। আমরা খুব কষ্টর বিনিময়, ছাত্র আন্দোলনের বিনিময় আমরা এই দেশটা স্বাধীন পেয়েছি। এই স্বাধীনতাটা বৃথা যেতে দিও না। সবাই মিলে করো কাজ, তবে স্বৈরাচারের দূষরের হাত থেকে দেশটাকে বাঁচান। তাদের হাত থেকে আপনারা, তাদের কাছ থেকে দূরে থাকেন। তাদেরকে দলে ঢুকাইবেন না, ঢুকাইয়া দলটারে বিশৃঙ্খলা করবেন না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বারবার বলছেন যে কোনো দূষর যেন কোনোভাবে, কোনো সুবিধায়, কোনো ক্ষেত্রে আমাদের দলে ঢুকতে না পারে। উনির কথাটায় কান দেন, উনির কথাটা নিয়েই পথ চলেন,
আমাদের দলটাকে ধরে রাখেন। আওয়ামী লীগের দূষর দল ঢুকাইয়া নিজেদের উপরে বদনাম আনবেন না, আমার অনুরোধ রইল। দয়া করে যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ প্রিয় নেতৃবৃন্দ, শ্রদ্ধা বড় বড় গুরুজনকে সম্মানের সাহিত্যে বলছি, আমার একটু খেয়াল নেন। আমি খুব ত্যাগ স্বীকার করছি, আমার বাচ্চা ছোট্টার রাত আমি পাগল থাকছি, আমার খুব কষ্ট হয়। আজকে আমারে কেউ কিচ্ছু জিঙ্গায় না, আমি খুব অসহায় আছি। আওয়ামী লীগের আমলেও অসহায় ছিলাম, বর্তমানেও অসহায় আছি। একটু খোঁজখবর আমার প্রতি নেন। সবাই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে দেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের কাছ পর্যন্ত যেন আমার ভিডিওটা গিয়ে পৌঁছে। যদি কথাবার্তা কোনো ভুল টুটি বেয়াদবি করে থাকি, সবাই আমার ক্ষমার দৃষ্টিতে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রিয় বন্ধুরা।